ঢাকার শীতের সকালের হালকা কুয়াশায় ক্যাম্পাস ভরে উঠছে ছাত্রছাত্রীদের কোলাহলে। সেই ভিড়ের ভেতরেই দাঁড়িয়ে আছে রাহাত, একটা শান্ত, নির্লিপ্ততা চেহারা, হাতে বই, মনে একরাশ স্বপ্ন। রাহাত খুব অন্তর্মুখী ছেলে। বই পড়া, নির্জনতা আর গভীর চিন্তায় ডুবে থাকা তার অভ্যাস। সে সবসময় মনে করে, জীবনে হয়তো একদিন এমন কিছু ঘটবে যা তার একাকিত্ব ভেঙে দেবে। সেদিন লাইব্রেরি বই খুঁজতে গিয়ে হঠাৎ একটি বই তাক থেকে পড়ে গেল। নিচু হয়ে বই তুলতে গিয়েই আরেকটা হাত তার হাতের সঙ্গে ছুঁয়ে গেল। চমকে উঠে রাহাত তাকাল। সামনে দাঁড়িয়ে আছে এক মেয়ে, চোখে বিস্ময় আর ঠোঁটে লাজুক হাসি। মেয়েটির নাম মির্জাবিন। সরি, আমি একটু তাড়াহুড়া করছিলাম, মির্জাবিন মিষ্টি কণ্ঠে বলল। রাহাত বইটা এগিয়ে দিয়ে মৃদু হেসে বলল, মনে হচ্ছে এই বইটা আপনার নয়, আমাদের দুজনের হাতের জন্য অপেক্ষা করছিল। এভাবেই শুরু হলো এক অচেনা পরিচয়। প্রথম দেখার পর কয়েকদিন দুজনের মধ্যে আর কোনো কথা হয়নি। তবে দুজনের মনেই সেই মুহূর্তের ছায়া লেগেছিল। একদিন ক্যান্টিনে কফি খাওয়ার সময় হঠাৎ আবার দেখা। রাহাত চুপচাপ বসেছিল, আর মির্জাবিন পাশের টেবিলে বন্ধুদের সঙ্গে। হঠাৎ চোখাচোখি হল। মির্জাবিন হেসে তাকালো, রাহাতও হালকা হাসি ফিরিয়ে দিল। এরপর ধীরে ধীরে আলাপ শুরু হল। প্রথমে বই নিয়ে, তারপর সিনেমা, সঙ্গীত, ক্যাম্পাসের গল্প, কথার জাল বাড়তেই থাকল। মির্জাবিন ছিল প্রাণবন্ত, সবসময় হাসি খুশি। রাহাত ছিল নীরব আর ভাবুক। কিন্তু ঠিক এই বৈপরীত্যই তাদেরকে কাছাকাছি টেনে আনল। সময় যত কেটে যাচ্ছিল, রাহাত বুঝতে পারছিল, সে মির্জাবিনের প্রতি আস্তে আস্তে টান অনুভব করছে। ক্লাসে বসে, লাইব্রেরি, এমনকি ঘরে বসেও মির্জাবিনের হাসিটা মনে পড়ত। একদিন সন্ধ্যায় বৃষ্টি হচ্ছিল, ক্যাম্পাস ফাঁকা, দুজন পাশাপাশি হাঁটছিল। মির্জাবিন ছাতার নিচে দাঁড়িয়ে হঠাৎ বলল, তুমি কি কখনো কাউকে খুব কাছ থেকে অনুভব করেছ? রাহাত কিছুক্ষণ চুপ করে থেকে মৃদু স্বরে বলল, প্রতিদিন। মির্জাবিন বিস্মিত হয়ে তার দিকে তাকাল, কিন্তু কিছু বলল না। চোখের গভীরে অজানা এক প্রশ্ন লুকিয়ে রইল। রাহাত প্রতিদিন ভাবত, আজ বলে দেবে নিজের মনের কথা। কিন্তু প্রতিবারই কথাগুলো ঠোঁট পর্যন্ত এসে থেমে যেত। মির্জাবিনও বুঝতে পারত, রাহাতের চোখে লুকানো ভালোবাসা আছে। তবু দুজনেই নীরবতা বেছে নিল। একদিন ক্যান্টিনে বসে মির্জাবিন হঠাৎ বলল, তুমি এত চুপচাপ কেন? মনে হয় সবকিছু লুকিয়ে রাখো। রাহাত শুধু হেসে উত্তর দিল, সবকিছুই তো বলা যায় না। মির্জাবিনও আর কিছু জিজ্ঞেস করল না। কিন্তু তার চোখে এক ঝলক কৌতূহল ভেসে উঠেছিল। সবকিছু সুন্দরভাবে এগোচ্ছিল। ঠিক তখনই একদিন মির্জাবিন জানাল, সে দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য চলে